আসসালামু আলাইকুম। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে ঘরোয়া পরিবেশে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রোপাইটার মোহাম্মদ আমির হামজা, পরিচালনায় শফিকুল ইসলাম। মোবাইল 01304238364। এখানে ঘরোয়া পরিবেশে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় এবং যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আব্দুল গনি স্কুল সংলগ্ন, নিশ্চিন্তপুর, আশুলিয়া, শাহবাগ, ঢাকা 1341। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সবাইকে সাদর আমন্ত্রণ। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সকালে নাস্তা, পরোটা, ভাজি, তন্দুর রুটি এবং সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু সহ উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। দুপুরের খাবার ভাত, মাছ, ডাল, সবজি, গরুর গোশত সহ বিভিন্ন রকমের উন্নত মানের খাবারের পরিবেশন করা হয়। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সবাইকে আমন্ত্রণ। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিশ্চিন্তপুর, আব্দুল গনি স্কুল সংলগ্ন, নিশ্চিন্তপুর, আশুলিয়া, শাহবাগ, ঢাকা 1341। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে ঘরোয়া পরিবেশে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় এবং যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আব্দুল গনি স্কুল সংলগ্ন, নিশ্চিন্তপুর, আশুলিয়া, শাহবাগ, ঢাকা 1341। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঘরোয়া পরিবেশে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। গরুর গোশ, খাসির গোশ, মুরগি, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, দেশি মাছ, ইলিশ মাছ, কাতল, রুই, পাঙ্গাস, কই সহ বিভিন্ন জাতের দেশীয় মাছের খাবার পরিবেশন করা হয়। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উন্নত মানের খাবারের জন্য নির্ভরযোগ্য একটি হোটেল। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রোপাইটার মোহাম্মদ আমির হামজা, পরিচালনায় শফিকুল ইসলাম। মোবাইল 01304238364। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এইখানে ঘরোয়া পরিবেশে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় এবং যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আব্দুল গনি স্কুল সংলগ্ন, নিশ্চিন্তপুর, আশুলিয়া, শাহবাগ, ঢাকা 1341। মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম স্যার। আমি রিক্সা চালাই, বাদ চাই। আমার দেশের বাড়ি হলো মমি সিং। আমি এই এলাকায় ভাড়া থাকি। আমি আমার সেক্রেটারি নিয়ে আসছি আপনার অফিসে, ভালো যাতে একটা অভিনেতা হয়। বেশ, তো ভালো কথা, নিয়ে আসবো, ভর্তি করে নেব। আপনার অফিসে শুনছি নাটক, সিনেমা হয়, এই লেগে আমি নিয়ে আসছি, বেশ ভালো যাতে ভালো একটা অভিনেতা হয়। আচ্ছা, ইনশাল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো তাকে ভালো করে ভালো কিছু করানোর জন্য। ঠিক আছে, আমার বস এখন অফিসে আসেনি, আমার পরিচালক ডাইরেক্টর সাহেব এখন অফিসে আসেনি। আসুক, তাকে আমি বুঝলি আপনার ছেলেটারে ভর্তি করে নেব। আপনার ছেলেটা যাতে ভালোভাবে ভালো কিছু শিখতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো ভাই? এই তো ভালো। বড় ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। আরে মোমেন, আমি তো সকাল সকাল অফিসে আইসি বলছি, আইসি তো যে বস আসেনি, তো এই চান্স একটু নাস্তা করে আসলে হতো না? কোনো ভালো হোটেল মোটেল তোর খোঁজে আছে? স্যার, আঙ্গরে হেনে নতুন একটা হোটেল এসছে, মিম রেস্টুরেন্ট। এটা একটা নতুন হোটেল হয়েছে, বুঝছে?
হোটেলে ভালো ভাত রুটি মাছ গোস সব ভালো জিনিস পাওয়া যায় বুঝছেন, সিঙ্গারা মেলা কিছু পাওয়া যায়, ভালো ভালো জিনিস। মানে নতুন হোটেল তো বলতে আছে। হোটেলে চল, ভাই তো এখন আসেনি, আমরা সবাই মিলে যাই নাস্তা করে আসি। চলেন যাই, চলেন। চলো যাই, সব নাস্তা করে দাঁড়ায় দাঁড়ায় তো শুধু গল্পই করতেছি, ভালো করে খিদা লাগছে পেটে। দাঁড়ায় দাঁড়ায় শুধু গল্প করলেই হবে নাকি? পেটে খিদা লাগছে, চলো কোনো ভালো হোটেলে যাই কিছু খাবার খাই। এখানে ভালো হোটেল কনে পাবো? এখানে কি ভালো হোটেল আছে যে সেখানে নিয়ে যাই তোমার রেস্টুরেন্টে ভালো করে খাওয়াবো? জানো না তুমি, এখানে ভালো খাবার হোটেল হচ্ছে নিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ভালো উন্নত মানের খাবার পাওয়া যায়। নিম হোটেলে উন্নত মানের খাবার আছে, ওখানে আজ আমি খাবো। তাই চলো চলো, তোমার ভালো হোটেলে তোমাকে নিয়ে যায় আসো। আমার জামাই না কি সেলিব্রিটি, সেলিব্রিটি নোয়াখাইলা 3 বছর হয়েছে বিয়ার, আজ পর্যন্ত একদিন ভালো হোটেলে খাইতে নিয়ে গেল না। এটা ওরে বাবা রে, যাত্রা গান শুরু হয়েছে নাকি? দেখি যাত্রা শুরু হয়েছে। কিরে তুই কি ঘরের রান্দি খাস না? তোর কিনলে বাইরে নিয়ে যেতে হইলো রেস্টুরেন্টে যাওয়া লাগে না? রেস্টুরেন্টে খাওয়ার সময় আছে। কিরে রেস্টুরেন্টে খাই কি কি ঘরে রান্না কি হয় না? হ্যাঁ না হয় না। বাউরে ঘরে রান্না হয় না, না। তোর রেস্টুরেন্টে খাইতে হইব। হ্যাঁ। আচ্ছা ল, আজকে তোর রেস্টুরেন্টে খাওয়াই, ঠিক আছে? হ্যাঁ বুঝি বাবা কি খুশি, আজকে আমি রেস্টুরেন্টে খাওয়াবো, ঠিক আছে? আমি নোয়াখালী, আমি সেলিব্রিটি, আর বউ রেস্টুরেন্টে খাইতো না, এটা হইতো নি, বুঝতো না, এটা হইতো না, এটা হইতো না। আর বউরে আজকে খাওয়াই, হ্যাঁ তুমুল রুটি, এই যে মনে করো স্পেশাল পরোটা, তারপরে হয়েছে তোমার এই যে মনে করো সমোসা, গরুর কালাভুনা, বিরিয়ানি, খিচুড়ি সব খাওয়াবো। তুমি যা খাইতে পারো আজকে সব খাওয়াবো, ঠিক আছে? টেনশন করো না, আই নোয়াখালী একটা আবদার করছো আর কি, বুঝছো নি? আই কামের লাগে ব্যস্ত, বুঝো না, বিভিন্ন জায়গায় নাটক সিনেমা শুটিং করি তো ব্যস্ত থাই নিতে হয় না। যাই হোক তুমি মনে কষ্ট নিও না, আইও তোরা লই যাই, বুঝছো নি? দেখি আশেপাশে কোনো ভালো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে কিনা, ল আমরা এখানে যাই খাই। তুমি রেডি হতো, ঠিক আছে নি? রেডিও 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 চালু করে রেডিও যাও, তুমি টেনশন করো না। আমরা হোটেলে খাইবো, হেতি হোটেলে খাইবো। আসলে প্রিয় দর্শক, পরিবারকে মাঝে মাঝে সময় দিতে হয়, শত ব্যস্ততার মাঝেও পরিবার পরিজন স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে ঘুরতে যাইতে হয়, ভালো মন্দ রেস্টুরেন্টে খাইতে হয়। ব্যস্ত শুধু অর্থের পিছনে ছুটলে হবে না, পরিবারকে সময় দিতে হবে। যেমনটা আমি ভুল করছি, আমার পরিবারকে আমি সময় দিইনি। আপনারা একটু অপেক্ষা করেন, আমি আমার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাব এবং ভালো মন্দ খাবো, রেস্টুরেন্টে খাবো, আপনারা আমার পাশে থেকে। বাবা এখানে মিম হোটেল কোনটা? ও নিম হোটেল বুঝতেছেন, এই যে খুব ভালো হোটেল, নতুন এসেছে। এইটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাবা শুনলাম। এই জিল্লু, ম্যাডাম গো টেবিলে পরিষ্কার করে দাও, চালু করে। সকালবেলা তোমার এখানে কি কি নাস্তা পাওয়া যায়? রুটি পাওয়া যায়, পরোটা পাওয়া যায়, বোনা খিচুড়ি, ডাল, সবজি। এখানে 2 প্লেট পরোটা দাও। আমাকে তেল ছাড়া দিও পরোটা। ওস্তাদ 2 প্লেট পরোটা দেন, 1 প্লেট তেল ছাড়া। ডাবল সবজি মিক্সার করে দেবো। তাই দাও। বাউরে আই অটো দিয়ে আর বউ বাচ্চা মানে আর হোলা লইয়া আর ফ্যামিলি লইয়া এই রেস্টুরেন্টে খাইতে আমি গরমের ভিতরে, বাউরে আই তো শেষ। হ্যাঁ এত কষ্ট ফ্যামিলি করি, এর হর হেতি করে নিয়ে হোটেলে খাওয়ানো লাগে। যাক কি আর করার। প্রিয় দর্শক, আপনারা আর মতো বুঝছেননি, যত কষ্ট হোক ফ্যামিলির একটু সময় দিয়েন, মাঝে মধ্যে হোটেলে নিয়ে খাওয়ায়েন, বুঝছেননি? ভালো মন্দ খাওয়ায়েন। আই নোয়া খাইলা রান্না করে কইতেছি, দাম্পত্য জীবন সুখে রইব যদি ফ্যামিলির একটু সময় দেন, টাকার পিছনে খালি ছুটিয়েন না, বুঝছেননি?
তো আমরা অন খাইতে যাইম, কোনায় খাইতে যাইম? মিম হোটেল এন্ড রেস্টুরেন্টে খাইতে যাবো। তন্দুর রুটি খাওয়ামু, সমোসা, সিঙ্গারা, পরোটা, গরুর কালাভুনা। গরুর কালাভুনা এটা আমার খুব পছন্দ, বুঝছেন নি? আজকে আমরা এখানে খাইতে যাইম, লন আপনারা আমার লগে, ঠিক আছে নি? চলেন প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকেন। মিম হোটেল এন্ড রেস্টুরেন্ট, নিশ্চিন্তপুর গণি স্কুল রোডের পাশে নতুন হোটেল হয়েছে, আমরা এনে খাইতে যাবো, ঠিক আছে? রাখেন রাখেন ভাই, রাখেন রাখেন। বাউ রে বাউ, মিম হোটেল এন্ড রেস্টুরেন্ট আয় বলছেন। আইও আইও আইও, আব্বা নামো নামো নামো, আমরা যেন খাইলাম, বুঝছেন? ও ভাই থ্যাংক ইউ, আমরা আবার খাওয়া দাওয়া করি, বুঝছেন? আমরা যাই, আপনি খাইবেন নি? আমিও খাইতে পারেন আঙ্গুল লগে। মিম হোটেল এন্ড রেস্টুরেন্ট, গরুর কালা বোনা, স্পেশাল বোনা, তন্দুর রুটি, সমোসা, সিঙ্গারা আর পরোটা তো মনে করেন স্পেশাল। এই যে নিশ্চিন্তপুর গণি স্কুল রোডের পাশে মিম হোটেল এন্ড রেস্টুরেন্ট নতুন হয়েছে, এই আই নোয়া খাইলা, বুঝছিনি? আই তো ভাই শুটিং এর লাগে সময় হয় না, মাঝে মাঝে বরে কিন্তু সময় দিয়ে নটলা ভাই, বুঝছিনি? নাহলে কিন্তু সংসার এরকম হয়ে যাইব, বুঝছিনি? এর লাগে আজকে আর বউ আবদার করছে যে মিম হোটেল এন্ড রেস্টুরেন্টে খাইবো, আই খাইতে আইসি, আন্ন আঙ্গুল লগে আইতে আরেন, বুঝছিনি? এলো চলো যাই। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেন আমরা কেন খাই। Volevo ascoltare ma seria è una prova della perché ti viene un po' troppo variare piace usare ছোট, তোমার নাম কি? চিল্লু। ওরে বাবা, সেই নাম, পাওয়ারফুল নাম চিল্লু। আচ্ছা এমনি আইও, তুই আরো চিনুনি? আই নোয়া খাইলা, ফেসবুকে দেও না, ইউটিউবে দেও না, আই হাতে যাই হোক। আগে আরেকটা টিস্যু দাও। তাহলে ভালো তো বড়, হ্যাঁ আর দে দাও, আর দে দাও। এমনি আইও। তোমাকে হোটেল লেভেলে নতুন হচ্ছে মিম হোটেল এন্ড রেস্টুরেন্ট, তো যেন কি জায়গা হাওয়াম যায়। তন্দুর রুটি, পরোটা, ভুনা খিচুড়ি, আর দুপুরে কি কালা ভুনা খাওয়া যায়নি? গরুর কালা ভুনা, ওরে এটা আমার খুব পছন্দ, বুঝছি? যাই হোক, কি হরোটা আসেনি, তাইলে আমার 2 প্লেট হরোটা দাও, এগিয়ে কিন্তু তেল ছাড়া, বুঝছি? আর আবার গ্যাস্ট্রিকের সমস্যা, আই তেল খাই না, তুই আরে স্পেশাল হবে তেল ছাড়া 1 প্লেট পরোটা। তুমি কি খাইবে? পরোটা খাইবেন? এতির পরোটা আনবো, বুঝছি? এতির পরোটা দাও, মানে 1 প্লেট দাও। 3 খাইলে বসে বুঝতে না। আচ্ছা ঠিক আছে, শুনো, তুমি আমারে তেল ছাড়া 1 প্লেট পরোটা, আর তোমার ভাবিরে 1 প্লেট পরোটা দাও, বুঝছি? দাও স্পেশাল ভাবে দিও, বুঝছি? ও বাজিটা শেখ টেস্ট, আসলে এই হোটেলের নাম বুঝছি, যা শুনছি বাস্তবে তা ভাইছি, খুব মজার বাজি হচ্ছে, বাজিটাও টেস্ট, খাবারটাও ভালো। ও এই তোর মনে আর কোনো কষ্ট আসেনি? তাহলে প্রিয় দর্শক, আয় সারাদিন ব্যস্ততায় শুটিং হয়ে, বুঝছি? মাসের পর মাস, কিন্তু ফ্যামিলির সময় দিতে পারি না। কি আর বউ, মানে আমার স্ত্রী আবদার করছে, স্ত্রী নিয়ে একটা ভালো মন্দ খাওয়াইতাম, ব্যস্ততার সময় হারি না। এই মিম হোটেল এন্ড রেস্টুরেন্টে নিয়ে আইছি, বুঝছেন? এর নতুন হয়েছে নিশ্চিন্তপুর গণি স্কুলের পাশে। ছিল তোমার সেবা সার্ভিস ভালো লাগছে। এই মিম হোটেল এন্ড রেস্টুরেন্টে এসে আমার ধন্যবাদ, মানে ভালো লাগছে যে তোমাদের সার্ভিস সেবা খুবই ভালো। আমাদের পক্ষ থেকে তুমি একটু ঠান্ডা খাও, আমি ঢেকা দিই, ঠিক আছে? এই নাও,